কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ নয়। আগে কিছু মনে করবেন না বাবাজি, সামনে তো বড়দিন আসছে, 31st নাইট আসছে, এখন লাভ লাভ লাভ, ভালোবাসা 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 কিন্তু পবিত্র জিনিস, কিন্তু আমরা অপবিত্র করে দিচ্ছি। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আগে যখন কেউ কারোকে মহাব্বত করতে চাইতো তখন আর মোবাইল ছিল না, তখন লেটারের যুগ ছিল, চিঠির যুগ। সে চিঠি যখন লিখতো একটা ভায়া হতো না, তাকে কি বলে? পিয়ন। কি বলে বলো? না না, যে বন্ধুর কাছে দেয় চিঠিটা, ঠিক আছে, ওর কাছে সে কি করে? সে তার কাছে পৌঁছে দেয়। কিন্তু যে দিচ্ছে লিখছে সে চিন্তা করছে, হায় হায় যদি আমার মা বাপ জানতে পারে ছিঁড়ে মেরে ফেলবে। আবার ওই যে যার হাতে দিচ্ছে, যে বন্ধু আমাকে হেল্প করছে, আর সে যদি লোকের বলে দেয় তো আমার মাথা হেঁটে। বুঝতে পারছেন? আর এখন 4 তলা বাড়ি, সামনে দারোয়ান বসে আছে 4টে, পুরো একদম বসে আছে, বিশাল বড় বড় বাইসেপ টাইসেপ চেস্ট এরকম বড় বড়, আবার অকিটকি নিয়ে বসে আছে। এখান থেকে বলছে অমুক জায়গা থেকে লোক ঢুকছে, অমুক জায়গা থেকে লোক ঢুকছে। কিন্তু ভাই, যে এই অকিটকি থাকা সত্ত্বেও, বাউন্সার থাকা সত্ত্বেও, এমন বাউন্সার এসেছে আমাদের হাতে, ও ঘরে শুয়ে ঘরে বসে ও সব কিছু বসে বসে দেখছে। এটা হচ্ছে সব থেকে বড় ফিতনা, এটা হচ্ছে মোবাইল। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আগে লেখা দিতে হতো, আমি ভাইয়ের কাছে দিলাম, ভাই অন্য জনের কাছে দিল, আর সে আবার অন্য জনের কাছে দিল। আর এখন বাপ বলছে আমার সামনে দুটো দারোয়ান বসে আছে, আমার ঘরে বাউন্সার বসে আছে, আমার ছেলের কাছে পৌঁছাবে না, মেয়ের কাছে পৌঁছাবে না। কিন্তু ছেলে আছে কোথায়? সৌদিতে, আর মেয়ে আছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে, আপনাদের এই গ্রামে ছাইয়াটিতে। হ্যাঁ, ওখান থেকে একদম সব কিছু ভেদ করে বাউন্সারের সাইড দিয়ে দিয়ে লাইন দিয়ে ঢুকে একদম ভিডিও কলিং, সোজা কাঁথার তলায় কি করছে? ওকে দেখছে, ওকে দেখছে। এই দেখাটা কি জায়েজ হবে? এই ভিডিও কলিং গল্প যেটা হয়, একজন নারী একজন পুরুষ, হিজাব কবুল ছাড়া বিয়ে হয় না, মোহর শর্ত। কিন্তু আমার ভাই আপনি বলেন, এরকম ছেলে এরকম মেয়ে যদি ভিডিও কলিং এ গল্প করে, ওটা জায়েজ হবে না হারাম হবে? এই কথা বলেন। এই বন্ধন লোন নেওয়া যেমন হারাম, শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, মায়ের সাথে জেনা করা যেমন হারাম, এই ভিডিও কলিং এর গল্পটাও কিন্তু ওরাম হারাম। বুঝতে পেরেছেন? এটা পবিত্র জিনিস আমরা অপবিত্র করে ফেলছি। বুঝতে পারছেন? এবারে শোনেন যুবকেরা, এই অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, বান্দা ওয়াসারিউ, অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন। ওই যুবকটা মসজিদে যেত না, আল্লাহ এই কোরআনটাকে ফলো করতো। ওয়াসারি, অতি দ্রুত অগ্রসর হও, অতি দ্রুত যাও। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি মেলায়, আমরা যাচ্ছি বাজে জায়গায়, আমরা যাচ্ছি বড় বড় রেস্টুরেন্টে, আমরা যাচ্ছি বড় বড় পার্কে, আমরা যাচ্ছি বড় বড় জায়গায়, বড় বড় বাজে জায়গায়, যেখানে গুনাহ নিয়ে বাড়ি আসি। কিন্তু এই যুবকেরা, এই যুবক ছেলেটা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় যখন মায়ের কোলে সন্তান যখন মৃত্যু হয়ে যায়, বাপ চিন্তা করে এগুলো আর বেশি বাইরে বলে দরকার নেই, ছেলেকে দাফন করে দিলেন, কবরস্থ করে দিলেন। বাপ আর ঝগড়া করতে গেলেন না, কিন্তু এই বাপ আর ঝগড়া করতে গেলেন না, কারণ ঝগড়ায় গেলে তো ফিতনায় জড়িয়ে যাবে। হ্যাঁ, বাপ রাতারাতি সন্তানের জানাজা করে নিজে নিজে করে কমপ্লিট করে দিয়ে কিছু লোককে ডেকে জানাজা পড়িয়ে তাকে কবরস্থ করে দিয়েছে। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে তিনি যখন নামাজ আদায় করে, এ যুবকেরা, তার ইমামতিতে যখন নামাজ পড়ে, তিনি যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে পিছনে তাকিয়ে দেখে ওই যুবক ছেলেটাকে খুঁজে পাওয়া যায় না। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, ফজরে খুঁজে পাওয়া গেল না, জোহরে খুঁজে পাওয়া গেল না, আসরে খুঁজে পাওয়া গেল না, ও যুবকেরা, মাগরিবে খুঁজে পাওয়া গেল না। একদিন অতিক্রম হয়ে গেল। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে দুদিন পরে খবর নেয়, না না, যুবক ছেলেটা কোথায় গেল? সে তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেটা কোথায় চলে গেল? এ যুবকেরা, তার বাড়িতে খবর দেওয়া হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ওই যুবকের পিতা চলে গেল। এ যুবকেরা, একটু
ভালো করে বোঝার চেষ্টা করে ওই যুবকের পিতা হাও 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 করে কাঁদতে লাগে, জোর জোর করে কাঁদতে লাগে। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, আপনি বলেন 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 বলেন, আপনি এমন করে চটপট করে কেন কাঁদেন? বলছেন না না, আমার একটা লোটা বেটা ছিল, আমার একটাই মাত্র ছেলে ছিল, সে আমাদেরকে খিদমত করত, আমাদেরকে ভালোবাসতো। না না না, 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ আদায় করত, এমন করে কোরআন তেলাওয়াত করত, সারা শরীয়তটা খুব ভালোভাবে মেনে নিয়েছিল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যখনই এই কথা বলেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত শুনে তার বাপকে সান্ত্বনা দিয়েছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বাপের সান্ত্বনা দিয়ে ওই যুবক ছেলেটার বাপের হাতটা ধরে টেনে 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 বলছে, চলো চলো তোমার ছেলের কবরের কাছে যাব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরের কাছে হাজির হয়ে গেল। এ আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন খাউফে ইলাহি কাকে বলে। যে কলিজার ভিতরে খাউফে ইলাহি থাকবে সে কি পাবে? হযরত ওমর ফারুক ওই কবরের সামনে গিয়ে ওই কবরের মৃত যুবকটার দিকে লক্ষ্য করে বলছে, এই কবরের ভিতরে যুবক ছেলে, তুমি বলো তো দেখি আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে, আল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করছে, আল্লাহ কি তোমার সঙ্গে আচরণ করছে? এ যুবকেরা, আমিরুল মুমিনিন যখন কবরের সামনে ওই কবরবাসীকে লক্ষ্য করে বললেন, সাথে সাথে কবর থেকে আওয়াজ আসে, এ আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আমার রাসূলুল্লাহ সত্য, আমি রাসূলকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। কিন্তু না না না, আল্লাহ কোরআনে যেভাবে বলেছে কোরআনের প্রত্যেকটা আয়াত সত্য, প্রত্যেকটা মানে সত্য। কারণ আমি যখন এমন করে ওই ঘরের ভিতরে গিয়েছিলাম, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, কারণ আমার ভিতরে আল্লাহর ভয় ছিল। কিয়ামতের মাঠে আল্লাহ বান্দাকে 5টা প্রশ্ন করবে, আর এই 5টা প্রশ্নের সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে, এক কদম পর্যন্ত, এক চুল পরিমাণ পর্যন্ত সেই কদম সে তুলতে পারবে না। এ যুবকেরা, ওই সময় কবরবাসী যুবক ছেলেটা কবর থেকে আওয়াজ দিয়ে বললেন, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মৃত্যুর সাথে সাথে 2টো জান্নাতকে আমার জন্য বরাদ্দ করে দিয়েছে। জোরে বলবেন না? এ চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর কত ঘটনা শুনবেন, সত্য ঘটনা, সব জালিয়াতি ঘটনা নয়, বাজার গরম করা ঘটনা নয়। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন, আর আল্লাহ কোরআন অনুযায়ী বান্দার দেওয়া প্রতিশ্রুতি আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলবেন। তাহলে এই যুবক ছেলে আমরা বিশ্বাস করে এখন দেখবেন এই যেহেতু এটা ডিসেম্বর মাসের শেষের দিকে চলে যাচ্ছে, 23 তারিখ 24 তারিখ পড়ে গেছে, হ্যাঁ, আর কিছুদিন পরে বড়দিন বলে ঘোষণা হবে না, আবার তারপরে 31 তারিখ মুসলমানের ছেলেরা মসজিদ আছে কবরের পাশে পিকনিক করবে, বিশাল বড় মাঠ, চাষা জমি আল্লাহর সাথে বরকত দিয়ে ঢেলে দেয়, সেই চাষা জমিতে একটা কি করবে, তাম্বু টাইপের করবে, করে সেখানে টেরফল বিছিয়ে 4-5টা বক্স লাগাবে, লেগা দুমদাম করে গান বাজাবে, আর বাজে বাজে কাজে লিপ্ত হবে। তুমি এখন বলো তোমার বাপকে, তুমি এই তোমার বাপের তুমি খারাপ চাও না ভালো চাও? এর থেকে আর বোঝানোর আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এই কথা বলে, এই আমার বাপের আমি কষ্ট চাই না ভালো চাই, আমার দাদুর আমি কষ্ট চাই না ভালো চাই। তাহলে যে বংশের যে ছেলেটা খারাপ কাজে লিপ্ত হবে তার গুনাহ কিন্তু পার্সেল হিসেবে যাবে। তার তো ভাবা উচিত, বাপ ইন্তেকাল করেছে, ছেলে খুব কাঁদছে, স্ত্রী খুব কাঁদছে, কি বুঝলেন? বাপ ইন্তেকাল করেছে, স্ত্রীও তার স্বামীর জন্য কাঁদছে, ছেলেও কাঁদছে, মেয়েও কাঁদছে, বিশাল ফাটা কান্না, শুধু বুকে এরকম হাত মারছে, দুমদাম করে হাত মারছে। কিন্তু আমার বাবাজি এখন কথা বলেন, বর্তমান সময় আমি পরে বলছি, কিন্তু এই যে কথাটা মাথায় এসছে এটা বলে তাহলে বাপের যখন কবরস্থ করলাম, ছেলে যদি বাজে কাজ করে, এই ছেলে বাজে কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য, স্ত্রী বাজে খারাপ কাজ করার জন্য, বাজে কাজে লিপ্ত হওয়ার জন্য
স্বামী কিন্তু কষ্ট পাবে, বাপ কিন্তু কষ্ট পাবে। কোন ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, বাপ ইন্তেকাল করেছে, সে ছেলে নামাজের জন্য বাপ শান্তি পাবে। আর যার বাপ মা দাদা দাদি নানা নানি ইন্তেকাল করেছে, তার নিজের লোক যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধু গান বাজনা মধ্যে লিপ্ত থাকে, তাহলে কে কষ্ট পাবে? ওই তোমার জন্য তোমার বাপ কষ্ট পাবে, তোমার দাদা কষ্ট পাবে, নানা কষ্ট পাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ নয়। আসুন, ফিরে আসুন বাবা। বিশ্বনবী রাসূলুল্লাহ দরবারে একজন ইহুদি এসেছেন, 80 বছরের বয়স। কত বছর বয়স বাবাজি বলেন? আচ্ছা, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। একদম চিল্লে বলতে হবে, এই চিল্লে বলতে হবে যুবক। যারা সবাই একসাথে জোর করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই জোরে বলেন জিন্দা। রাসূলুল্লাহর একদিকে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে শুয়ে আছেন যে ঘটনাটা বললাম সেই আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকদাম আমি পেলে পরে সুরমা বলে গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যায়, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যায়, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা মাইক দিতে পারছে না, আর দিকে কি হবে? হয়ে গেছে। আমার বাবাজিরা ভাইরা, যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি, এই শুনতে খারাপ লাগছে না তো? এই কথা বলেন বাবাজি, হ্যাঁ এই বিশ্বাস করেন আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবেসে আল্লাহ নিজেই কিন্তু আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছেন। জোরে বলুন। তাহলে এখান থেকে ওঠার আগে শুধু এটুকু, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করুন, বুঝলেন? আর নিজের আখলাকটাকে সুমধুর করুন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বাড়িতে কোরআন তেলাওয়াত করতেন, একজন গায়ের কম, একজন ইহুদি নারী, তার বাপও ইহুদি, মাও ইহুদি, দুটো ইহুদি, মেয়েও ইহুদি, সে ফাতেমাতুজ জোহরার বাড়িতে তার ব্যবহার, তার আচার আচরণের প্রতি মুগ্ধ হয়ে ফাতেমার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। জোরে বলবেন, এই জোরে বলবেন না? তা মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে যখন বন্ধুত্ব করেছে, তা মা ফাতেমাতুজ জোহরা 5 ওয়াক্ত নামাজি নারী,
পর্দাশিনী নারী, তার সহ কোরআন তেলাওয়াতকারিনী, হ্যাঁ, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোরআন তেলাওয়াত করছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে নারীটা যে আর কি মেয়েটা ফাতেমার সঙ্গে বন্ধুত্ব করেছিল, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যখন বাড়িতে যেত, ও যখন একা একা শুয়ে থাকতো, ওর ভালো লাগতো না, মনে হতো যে আমি একটু ফাতেমার পাশে বসে একটু কোরআন তেলাওয়াত শুনি। এর জোরে হবে ভাই। একদিন বিশ্ব নবী কলেমার দাওয়াত দিচ্ছেন, তা ওই ইহুদি নারী বাপ মা সহ্য করতে পারছে না, আমার রাসূলকে কুরুচিকর মন্তব্য করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে, তারা একটা সুযোগ খুঁজছে কিন্তু পাচ্ছে না। আমার রাসূলকে একটু অপমান করবে, সেই সুযোগ খুঁজছে, পাচ্ছে না। একদিন হঠাৎ করে ওর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ওর বান্ধবী যখন উঠে বাড়িতে গেলেন, তিনি দেখছেন দরজায় কান পেতে শুনছেন যে তার পিতামাতা আলোচনা করছে মেয়ের বিবাহ দেব, আর ওই মেয়ের বিবাহ দেওয়ার পরে ফাতেমাকে দাওয়াত দেব, আর ফাতেমা ছেঁড়া ফাটা জামা পরে আসবে, ওই জায়গাটায় ফাতেমাকে অপমান করব। আর ফাতেমাকে অপমান করা মানে কাকে অপমান করা? বলেন, রাসূলুল্লাহকে অপমান করা, বুঝলেন? শুনতে পেয়েছে আর বলছে যে না, আগে আমার মেয়ে কি বলে, মেয়ে যদি বলে যে না ফাতেমা গরিব মানুষের মেয়ে, কেন ওকে দাওয়াত করবেন, কেন সাই ড্রেস পরে আসবে, সাই খানা হবে, সবাই হাই ফাই ড্রেস আপ করে আসবে, আর ও কোথায় ছেঁড়া ফাটা জামা পরে আসবে, এটা কি ঠিক হবে? মেয়েকে জিজ্ঞাসা করেছে, মেয়ে বলেছে যদি ফাতেমাকে দাওয়াত করা না হয় আমি বিবাহতে রাজি আছি। জোরে বলে এই আখলাক, একজন গায়ের কম নারী কি এমন ব্যবহার দেখলো, কি এমন আচার আচরণ দেখলো, যার মাধ্যম দিয়ে তিনি ফাতেমার জন্য ফিদা হয়ে গেল। এবার বিয়ে শুরু হচ্ছে, বান্ধবী এসেছে, ফাতেমাকে বলছে, ফাতেমা চিন্তা করছে, ফাতেমা বলছে না আমি যাব না, তুমি বড় লোকের মেয়ে, তোমার প্রচুর অর্থ সম্পদ আছে, আমি গিয়ে কি করব? বলছে না আপনাকে যেতেই হবে, আপনি না গেলে আমি বিয়ের পিড়িতেই বসবো না। ফাতেমা বলছে ঠিক আছে। আল্লাহ বলছে বান্দা উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোরা আমার কাছে চা। কার কাছে? এই কথা বলেন, আমরা তো বর্তমান বান্দার কাছে হাত পাচ্ছি, দাও 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 দাও, আর ওই জন্য আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, বলে তো লাভ নেই। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আমার ভাইরা, মা ফাতেমাতুজ জোহরা কাঁদছে নামাজের পাটিতে। এই কোথায় কাঁদছে? কথা বলে, নামাজের পাটিতে কাঁদছেন। হ্যাঁ, বিয়ে বাড়ি হবে, আর ওদিকে ওরা আনন্দ করছে, ফাতেমা ছেঁড়া জামা কাপড় পরে আসবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার আম্মা জানো বোনেরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ না না না, আমার বেইজ্জতি, আমার আব্বা জানের বেইজ্জতি আমি সহ্য করতে পারবো না। ওই রব্বি আল্লাহ, আমি ফাতেমা আপনাকে ভয় করি, আপনার হাবিবুল্লাহকে আমার জীবনের থেকে মোহাব্বত করি। এ যুবক নামাজের মাসাল্লায় বসে বসে কাঁদে, এত কান্না করে, নামাজ যখন শেষ করে মাসাল্লাটা এমন করে রেখেছে, ঘরে আওয়াজ আসছে, এই যুবকেরা কে যেন ঘরের দরজায় টক 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 করে আওয়াজ করে। এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের দরজাটা খুললেন, দেখতে পেলেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। এজরে বলবেন না, মা ফাতেমাতুজ জোহরা দেখছে আল্লাহ রাসূলের হাতে একটা সুন্দর নূরান্বিত, ওখান থেকে নূর চমকাচ্ছে, এরকম একটা ড্রেস আল্লাহর রাসূল হাতে করে নিয়ে এসেছে। জোরে বলুন। মা ফাতেমা তো অবাক। রাসূলুল্লাহ বলছে ফাতেমা তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। বলে আব্বাজান কেন, কি হয়েছে? বলে মা আল্লাহ পাক জিবরাইলের হাতে একটা পোশাক পাঠিয়েছে, ওই পোশাক পরিয়ে তোমাকে বিয়ে বাড়ি যাওয়ার অর্ডার দিয়েছে। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না, না দেখবে
চিন্তা করেন, কারণ আল্লাহ জানেন কোন জায়গায় কি করতে হবে। রাসূল আল্লাহ জানান রাসূলকে, রাসূল ওই জন্য বলেন, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই আব্বা জানের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাছে যে ড্রেস আপটা দেওয়া হয়েছে, সেই ড্রেসটা করে পর্দা পুশিদার সাথে বিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আর ওই যে নারীটার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী, যে তার পিতামাতা খুব আনন্দ করছে আর সবাইকে কাতারে কাতারে দাঁড় করিয়ে রেখেছে। ভাইজান এখন বলেন তো, একটা নেতা যখন আসে তাকে ফুল ছোড়ে, তাই না? এরকম যদি জুতো ধরে কি অবস্থা হবে বলো, কি অবস্থা হবে বলো। কিন্তু এই যুবকেরা ভালো করে শোনে, এখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলছে, আল্লাহ আমার বাপের বেইজ্জতি করবে, আমি সহ্য করতে পারবো না। কারণ ওর ওই বাড়ির যে বান্ধবীর পিতামাতা সে তো ইহুদি, তারা এরকম ভাবে লাঞ্ছিত অপমান করার জন্য তারাও রেডি হয়ে আছে। ইন দা মেন টাইম যখন ফাতেমাতুজ জোহরা আসছে, যে লাইটিং করেছিল বাড়িতে, সে লাইটিং তো দূরের কথা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে নূর চমকাচ্ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তো অবাক, সবাই সবার ড্রেসের দিকে তাকাচ্ছে আর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাচ্ছে। পাওয়া যাবে ইরান ড্রেসটা এত টাকা দিয়ে খুঁজেছি পাইনি। জোরে বলবেন না, জোরে বলবেন না। বাপ মাও তো অবাক হয়ে গেছে, সবাই বলছে আপনি কি বললেন, আর যাকে বেইজ্জতি করার জন্য নিয়ে আসা হলো তার থেকে সবাই ফিদা হয়ে গেল, সবাই পাগল হয়ে গেল। এখন সবাই বাহানা ধরেছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, সবাই বলছে আপনি বলেন এটা কোন দোকানে পাওয়া যাবে, এর দাম কত, কোন দোকানে পাওয়া যাবে, কোন জায়গায় এই পোশাকটা পাওয়া যাবে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, শুনেন এই জামাটা, এই সাই পোশাকটা পাওয়া যাবে, তার একটা পাসওয়ার্ড আছে। সেই পাসওয়ার্ডটা যদি আপনারা অন্তর দিয়ে মুখস্থ করে নেন এবং সেই পাসওয়ার্ডের প্রতি যদি ঈমান আনেন, তাহলে এই জামাটা আপনারা জান্নাতে গিয়ে পাবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। বলে কেন দুনিয়াতে এত টাকা দেবো, অর্থ আছে, সম্পদ আছে, সব দেবো? বলছে না না, এই জামাটা পেতে হলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জামার প্রতি আকৃষ্ট হয়ে, জান্নাতি পোশাকের প্রতি আকৃষ্ট হয়ে সবাই মিলে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে আছে, আল্লাহর রাসূল হুজরা মুবারকের ভিতরে আছে। 80 বছরের ইহুদি ব্যক্তি এসে বলছে, এ মুহাম্মদ, এ মুহাম্মদ। আমি যখন বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তো নাকি? এই কথা বলেন। এমন অবস্থা রাসূলুল্লাহকে যখন এরকম ভাবে ডাকছে নাম ধরে ধরে, হযরত ওমর ফারুক সাইড থেকে তরোয়াল বের করে বাইরে এসেছে, বলে তোর কল্লা ফেলবো। আল্লাহ রাসূল বলছে দাঁড়াও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলে। সূরা আসরে 4টি জিনিস এসেছে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে, অথবা সাওবিল হক, যারা হক কথা বলেছে, অথবা সাওবিস, যারা সবর করেছে। এই 4টি জিনিস আমাদের ভিতরে নাই, 4টি জিনিস নাই। দেখেন এই সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর। এই বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবর করেছে। আমিরুল মুমিনিন খাঁচার ভিতরে ঢোকালেন, খাপের ভিতরে ঢোকালেন কি? তরোয়াল। আল্লাহ রাসূল বলতেন কি চাও? রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল, খুব গরীব সাহাবা, বুঝলেন, যার নাম হচ্ছে হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উবাদা খুব কষ্ট করে মেহনত করে তিনি 4টে উট খরিদ করেছিলেন। কটা উট? এই জোরে বলেন, কটা উট? 4টা। এই 4টে উট খরিদ করার পরে তিনি মসজিদে নববীতে এসেছেন। রাসূল কিন্তু জানেন না। আর ওই ইহুদি একটা দুর্বল উট নিয়ে এসে রাসূলুল্লাহকে বলছে, এই শোনেন, আমি আপনার কাছে কলেমা পড়তে আসিনি, আমি আপনার কাছে কলেমা পড়তে আসিনি, আমি আপনার কাছে কোনো কোরআন শুনতে আসিনি, আমি শুধু এটুকু এসেছি, আমার অন্তরের ভিতরে একটা বিশ্বাস আছে যে মুহাম্মাদের দরবারে যে আসবে সে কখনো খালি হাতে ফিরবে না। এজরে বলবে। বলছে কি চাও? বলছে আপনি দেখতে পাচ্ছেন একটা দুর্বল উট নিয়ে এসেছি, একটা সবল উট দেন আমাকে। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ছটছট।
উবাদা পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ দেখছে। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাকে ভালোবাসার আগে রাসূলকে কি করো? ভালোবাসো। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, অর্থ গচ্ছিত সম্পদ আল্লাহ দিয়েছে আমাদের, বিবেক দিয়েছে আল্লাহ, বুদ্ধি দিয়েছে আল্লাহ, ধন দিয়েছে আল্লাহ, সন্তান দিয়েছে আল্লাহ, ইজ্জত দিয়েছে আল্লাহ, নারী দিয়েছে আল্লাহ, পুরুষ দিয়েছে আল্লাহ। পৃথিবীতে যা কিছু আপনার চোখে ধরা পড়ছে সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। এ যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ নিজে চিন্তা করে কাঁদছেন যে আমি দেব কি? আমার কিছু নেই, আমার পেটে পাথর বাঁধা আছে। উবাদা রাসূলুল্লাহর কান্না সহ্য করতে না পেরে রাসূলুল্লাহর কলিজা দিয়ে মহব্বত করে চিন্তা করতে চারটে উট খরিদ করেছি। আর একজন ইহুদি রাসূলুল্লাহর কাছে চেয়ে নিয়ে যাবে, রাসূল দিতে পারবে না। আল্লাহ যদি কিয়ামতের মাঠে প্রশ্ন করে, উবাদা তোমার উট টাকা সত্ত্বেও তুমি রাসূলকে কেন খুশি করলে না? উবাদা তখন কি করলো? আল্লাহর রাসূলের কাছে গিয়ে চোখটা মুছিয়ে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, চারটে উট খরিদ করেছি, আপনার মহব্বতে একটা উটকে আমি তার জন্য দান করে দিলাম। জোরে বলবেন। আমার রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে উবাদার দিকে তাকিয়ে বলছে, উবাদা, তুমি যে উটটাকে ইহুদিকে দিলে, তোমার উটটা ইহুদের হাতে যাওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে বলবেন। ভাই জান, বিশ্বাস করুন, আপনার পীরের আওলাদ এসেছি, নিজের বাপ মার জন্য একটু ভাবার চেষ্টা করেন। কবরে শুয়ে আছে, আমি প্রথমে বলেছিলাম তিনটে আমল, একটা হচ্ছে দান খায়রাত, একটা হচ্ছে আও ইলমিন, এমন ইলম যার দ্বারাই মানুষ উপকৃত হয়, তারপরে দ্বিতীয় নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাবেন যে বাপ মার জন্য কিছু করবে। তাই আমার ভাইরা, এত ভরা মজলিসের ভিতরে আপনারা একটু 30টা ভাই, 30টা আমার বাবাজিরা একটু কথা বলেন, বিশেষ করে 30টা যুবক, 30টা ভাই মিলে আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। সেই আল্লাহকে ভয় করে রাসূলুল্লাহকে মহব্বত করে 30টা ভাই একটু রাসূলুল্লাহর প্রেমে বিভোর হয়ে বহু টাকা বহু দিকে খরচা করেন। 30টা ভাই একটু হাত তুলে বলবেন যে একটা করে 1000 টাকা দেব, তার বাপের জন্য, মায়ের জন্য, তার রুজি রোজগারের জন্য দোয়া করব। 1000 টাকা একটু বলেন।